গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন বাদে ছোট্ট একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। ভালো করে ভিডিও দিতে পারছি না, কেন আমার জীবনটা পাল্টে গেছে। আজ 1 মাসের বেশি হলো আমার হাজব্যান্ড আর পৃথিবীতে নেই। আপনারা সবাই জেনে গেছেন যে 23শে অক্টোবর উনি স্ট্রোক করে মারা যান। তো একজন মেয়ে মানুষের জীবনে স্বামী না থাকা যে কত বড় একটা অসহায় জীবন তার, সেটা আমি মর্মে বুঝতে পারছি। স্বামী হচ্ছে মেয়েদের জীবনের পায়ের তলার মাটি আর মাথার উপর ছাদ। তো সেই দুটোই আমার জীবনে নেই। এখন খুবই খারাপ সময়ের মধ্যে দিন কাটাচ্ছি। আমার একটা সন্তান নেই, ছেলে মেয়ে নেই। তো হাজব্যান্ড মারা গেছেন, সেই বার্থ সার্টিফিকেট আনার জন্য নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দিয়েছে, তারপরে বার্থ সার্টিফিকেট নিয়ে আবার ফিরছি। ফেরার পথে এখন বাজে হচ্ছে বিকেল 4:30, প্রায় সন্ধ্যা হতে চললো। তখন বেরিয়েছিলাম 12:30। অনেকক্ষণ বসে থাকার পর বার্থ সার্টিফিকেট পেয়ে গেছি। নবদ্বীপ থেকে তিলক পড়া হয়েছে। দিদি আমার সঙ্গে রয়েছে, আমার বড়দি আর আমার দিদির ছেলে। তো আমার পাশে এই মুহূর্তে আমার শ্বশুরবাড়ির লোকজন তো আছেই, তার পাশাপাশি আমার বাবার বাড়ির লোকজন। আর সবথেকে বড় অবলম্বন হচ্ছে আমার দিদি আর দিদির ছেলে। ওরা যে আমার জন্য এত কিছু করলো, ওদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো, যখন মানুষের খারাপ সময় আসে তখন যারা পাশে থাকে তারা হচ্ছে প্রকৃত বন্ধু এবং ভগবান বলা চলে। এই যে সন্ধ্যা হতে চললো, সুন্দর জলের মনোরম দৃশ্য। আমি কোনোদিন নবদ্বীপ আসিনি, কিন্তু আমি এটা সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্যবশত আমাকে আসতে হলো। আমার স্বেচ্ছারা সেটা কিছু হবে না, তাই আমাকে আসতে হলো নবদ্বীপ। এই প্রথমবার আমি নবদ্বীপ থেকে ফিরছি বাড়িতে, ঘাট পার হচ্ছে। তো সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। আর সবথেকে একটা ভালো লাগলো যে গঙ্গা যমুনা নদী দুটো পাশাপাশি, 2 রকম জলের কালার, একদিকে ঘোলা জল, একদিকে পরিষ্কার জল। এটা আমি কোনোদিন দেখিনি, দেখলাম। তারপরে নবদ্বীপ থেকে ঘাট পার হয়ে এপারে চলে এসেছি মায়াপুরে। সন্ধ্যা হয়ে গেছে, যখন ঘাট পার হলাম সন্ধ্যা হয়ে গেছে। তারপরে বাড়ি আর ফিরতে পারবো না, সেজন্য দিদি বললো যে আজকে থেকে যা। তারপরে আসার পথে একটুখানি মায়াপুর ঘুরছি। সন্ধ্যা তো হয়ে গেছে, তো দিদি বললো যে মনটা একটু ভালো হয়ে যাবে, মায়াপুরের উপর দিয়ে যাচ্ছি, তাই একটু মন্দির উপরে দেখে যাই। সেই জন্য একটু ঘুরে একটু কিছুক্ষণ দেখবো, 1/2 ঘন্টার মতো দেখবো। দেখে তারপরে এই যে ঘুরছি চন্দ্রদয়া মন্দির, তারপরে বিভিন্ন কিছু। খুব সব কিছু দেখতে পারবো না, কিছু দেখে যাওয়ার পথে। তারপরে এই যে মায়াপুরের ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা। এখন তো রাত্রিবেলা অন্ধকার হয়েছে, তো আমরা একটা স্পষ্ট বোঝাতে পারছি না। এই যে তারপরে বিভিন্ন রকম মঠ মন্দির একটু ঘুরছি। আবার দিদি বাড়িতে এসে থাকবো, কিছু আর করার নেই। বাড়িতে ফিরতে পারবো না, আর রাত্রেবেলা শ্বশুর বাড়িতে আসতে পারবো না, বাবার বাড়িতে যেতে পারবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর শীতের বেলা, শীত মুহূর্ত। এই যে সুন্দর একটা লাইটিং মায়াপুরের মঠ মন্দিরের পাশে। তো এই যে কীর্তন হচ্ছে। তো বন্ধুরা, ছোট্ট ব্লগটা শেষ করব।